বড় অবাক করার মতো বিষয় হলো এটাই, যখন থেকে এনডিএ সরকারের তৃতীয় কার্যকাল শুরু হয়েছে তখন থেকে এই সরকারের সমস্ত মন্ত্রীগণের দ্রুততার সাথে যে কোনো সিদ্ধান্তকে নিতে পারছে, যেটি আশা না আমি করেছিলাম। আন্না সেনা আন্না ভারতের পড়শি দেশ। আপনারাও দেখেছেন, পিএম নরেন্দ্র মোদী কার্যালয়ে পৌঁছে প্রথম কৃষকদের জন্য যে নতুন ভাতা প্রথা চালু করে, মানে নতুন ফাইলকে পাস করে দেয়। অমিত শাহ গৃহমন্ত্রীর পদকে সামলে 48 ঘন্টার মধ্যে কাশ্মীরের সমস্ত ডিজি আইজি সেনাদের আধিকারিকের সাথে বসে মিটিং করে সিদ্ধান্ত নেয় কাশ্মীরের ভেতরে যে সমস্ত স্থানীয় লোকগুলো পাখি শুয়োরদেরকে সাহায্য করে তাদের উপর কড়া অ্যাকশন, অর্থাৎ পুরনো রুলসকে ভুলে তাদের উপর সোজা ঠোকায়ের অপশন চালু করে। জয়শঙ্কর স্যার বিদেশ মন্ত্রী হতে পাকিস্তানের সাথে ট্রেড না করার কথা বলে পাকিস্তানের হালাল রাব্বানি হিনা রাব্বানির অফারকে বাতিল করে। আজকের দিনে রাজনাথ সিং সেই হাতিয়ারের মঞ্জুরি দিয়ে দিয়েছে, যেটি আসার ফলে সেনাবাহিনীতে চীন আর পাকিস্তানের নিঃশ্বাস অনেক ভারী পড়বে। সব মিলে দেখলে আপনারাও দেখতে পাবেন যে 5 বছরে এনডিএ সরকার পাচ্ছে, তার মধ্যে তার একদিনও কেউ কিন্তু বিফল যেতে দিচ্ছে না এখন। তাই তো শপথ গ্রহণ করার 1 মাসও হয়নি, এরই মধ্যে সমস্ত সিদ্ধান্তকে ফাটাফাট করে দিচ্ছে। যেমনটা ভারতের পিএম মোদী বলেছিল, এটা তো কেবল শুরু, এখনো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে, হয়তো এটারই তার প্রস্তুতি। বন্ধুরা, সবকিছু জানাবো ডিটেলসে, তার আগে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করতে কেউ ভুলবেন না। আমি এখানে যে অস্ত্রের কথা বলছি সেটির নাম হচ্ছে প্রচণ্ড হেলিকপ্টার, যেটি স্বদেশি অ্যাপাচি বলা হয়। এই স্বদেশি হেলিকপ্টারকে কেনার জন্য একটি আরএফপি মানে রিকোয়েস্ট ফর প্রপোজালকে ভারতের রক্ষা মন্ত্রণালয় এইচএলএ জারি করে দিয়েছে, যেন ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্স খুব তাড়াতাড়ি যেন পেয়ে যায়। রিপোর্ট অনুসারে চীন আর পাকিস্তানকে একসাথে কাউন্টার করার জন্য ডিফেন্স মিনিস্টার কম করে 156টি প্রচণ্ড হেলিকপ্টার আরপিএফ এইচএলকে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে 90টি পাবে আর্মি আর বাকিগুলো পাবে বায়ুসেনা। বর্তমান সময়ে আর্মির কাছে 5টি আর বায়ুসেনার কাছে 10টি প্রচণ্ড অ্যাটাক হেলিকপ্টার আছে। এটিকে লাদাখের ফরওয়ার্ড বেস থেকে শুরু করে আম্বালা এয়ারবাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে। আমাদের কাছে অ্যাপাচি হেলিকপ্টার থাকার পরেও আমরা প্রচণ্ডকে এই কারণেই কিনছি, কেননা আমাদের সাথে যুদ্ধের সময় এমন জায়গায় লুকে পড়ে শত্রুরা যেখানে আমেরিকার হেলিকপ্টার কোনো কাজে আসে না। আমি এখানে সিয়াচিন আর কার্গিলের পাহাড়ের মতো জায়গার কথা বলছি, যেটির মাথার উপর ল্যান্ড করা অ্যাপাচির মতো হেলিকপ্টারের পক্ষে সম্ভব নয়। তাই এমন জায়গায় লুকে থাকা শত্রুদের খুঁজে বের করে মারার জন্য প্রচণ্ড হেলিকপ্টার অবশ্যই প্রয়োজন। যদিও এইচএল দ্বারা তৈরি করা প্রচণ্ড অ্যাটাক হেলিকপ্টার 20,000 ফিট উচ্চতায় ম্যাক্সিমাম অস্ত্রকে নিয়ে ওড়ার ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এটি আজকের দিনে বিশ্বের যে কোনো অ্যাটাক হেলিকপ্টার করতে পারেনি। তাই তো ভারত অ্যাপাচি থেকে বেশি লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টারকে বেশি প্রয়োজন এখন, কেননা আমাদের শত্রুগুলো বেশিরভাগ তারা পাহাড়ি লুকাতেই বেশি পছন্দ করে। এর সাথে সাথে আমাদের ব্যবহার করা পুরনো রাশিয়ার MI-35 আর MI-25 হেলিকপ্টারগুলো সরিয়ে দিতে কাজ করবে এগুলো, যেগুলো লাগাতার ক্র্যাশ হচ্ছে। বন্ধুরা, এবার আপনারা বলুন আমাদের স্বদেশি হেলিকপ্টার কতগুলো নেওয়া উচিত? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।